ইংরেজিতে সেন্টেন্সকে গঠন অনুসারে ৩ ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত সিম্পল সেন্টেন্স, দ্বিতীয়ত কমপ্লেক্স সেন্টেন্স, আর তৃতীয়ত কম্পাউন্ড সেন্টেন্স। এর মূল বিষয়টা হলো সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব বা ক্লজ সবসময় থাকবে একটা। সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব থাকবে একটা, সাবজেক্টও থাকবে একটা। কমপ্লেক্স সেন্টেন্সে একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে, একের অধিক ক্লজ থাকতে পারে, আর এগুলো যুক্ত হবে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। এই কারণেই এগুলো হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আরেকবার বলি, কমপ্লেক্স সেন্টেন্স একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব অর্থ যেই ভার্ব দেখে টেন্স চেনা যায় আর কি। ওকে, তাহলে একের অধিক ফাইনাইট ভার্ব যুক্ত ক্লজ থাকবে, আর এই ক্লজগুলো যুক্ত হবে এক একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। তাহলে কোনগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, মনে একটা কোশ্চেন জাগতে পারে, ওটা আমরা একটু পরে আসছি। তারপর আসছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স এখানেও একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে, একের অধিক ক্লজ থাকবে, আর এগুলো যুক্ত হবে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো সেগুলো একটু দেখা যাইতে একটু পরে আসি এখানে। যাই হোক, তাহলে সিম্পল সেন্টেন্স ফাইনাইট ভার্ব থাকবে একটা, যেমন এইটাই দেখা যাক, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এখানে দুইটা অংশ আছে, মাঝে কমা দিয়ে সেপারেটেড হয়ে গেছে। যেমন বাই ওয়ার্কিং হার্ড, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? মেবি না, কারণ কোনোটা দেখেই টেন্সে চেনা যাচ্ছে না। ওয়ার্কিং দেখে কি চেনা যাচ্ছে এটা কোন টেন্স? না, তাহলে এখানে ফাইনাইট ভার্ব নাই। ওকে, তাহলে এটা আর যাই হোক ক্লজ না। এবার পরের অংশে আসা যাক, ইউ ক্যান শাইন ইন লাইফ, এখানে একটা ফাইনাইট ভার্ব, হ্যাঁ ক্যান আর শাইন দুইটা মিলে এখানে বলা যায় একটা ফাইনাইট ভার্বের কাজ করছে। ক্যান মডাল অক্সিলারি, শাইন তারপরে ক্যানের পরে অলওয়েজ V1 বসে, সেই হিসেবে শাইন বসছে। তাহলে এখানে মডাল অক্সিলারি প্লাস মূল ভার্ব আছে, আর এই যে সামনে এখানে একটা সাবজেক্টও আছে। তাহলে মোটামুটি বলা যায় এটা একটা ক্লজ। ওকে, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্টও আছে, আর এইটা একটা ক্লজ না, এখানে একটা ফ্রেজ। কারণ কি এখানে ফাইনাইট ভার্বও নাই, সাবজেক্টও নাই। তাহলে মোট কথা সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটা মাত্র সাবজেক্ট থাকবে, তাহলেই সেইটা সিম্পল সেন্টেন্স। ফ্রেজ থাকতে পারে, সমস্যা নাই। যাই হোক, পরেরটায় আসা যাক, কমপ্লেক্স সেন্টেন্স। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ। এখানে ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড একটা অংশ, ইউ ক্যান শাইন ইন লাইফ আর একটা অংশ। এখানে প্রথমটা কমা দিয়ে যেটা সেপারেট হয়েছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ হলো কনজাংশন, এটাকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা বলছিলাম একটু আগে আর কি। আরও আছে WH ওয়ার্ড যেগুলো আছে, হু, হুইস, হট, হোয়ার, সবগুলোই সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। তারপর আরও আছে দো, অল দো আছে, সো দ্যাট আছে, সো ডট 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 দ্যাট আছে, এগুলোই মোটামুটি আর কি সচরাচর ব্যবহৃত হয়। এবার পরবর্তী অংশে ইউ ক্যান শাইন ইন লাইফ, এই যে ক্যান শাইন, এই দুইটা মিলে আবার একটা ভার্বের ফাইনাইট ভার্বের কাজ করছে। আবার এদের সাবজেক্ট আছে ইউ, তার মানে এইটা সাবজেক্ট এখানে। ওকে, তাহলে মূল বিষয় এইটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আর একটা বিষয়, দুইটা ক্লজ যুক্ত হয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? WH ওয়ার্ড যেগুলো আছে ওইগুলো, ইফ আছে, দো আছে, অল দো আছে, সো দ্যাট, সো ডট 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 দ্যাট, এগুলাই আর কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, তাহলে আরেকটা বিষয় লক্ষণীয়, একটু ডিপলি যখন পড়াশুনো করা হয় তখন আমাদের কোশ্চেন আসে কোনটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজটা হলো যেইটা সবসময় কনজাংশন মুক্ত। তাহলে এই বাক্যটার ভিতরে আমরা দেখি মেইন ক্লজ কনজাংশন মুক্ত কোনটা? ইফ তো একটা কনজাংশন, এই ক্লজের আগে ইফ রয়েছে, তার মানে এটা কনজাংশন যুক্ত। তাহলে এটা আর যাই হোক কোনোভাবেই প্রিন্সিপাল বা মেইন ক্লজ হতে পারবে না। তাহলে মেইন ক্লজ হলো ইউ ক্যান শাইন ইন লাইফ, এটা মেইন ক্লজ, আর এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকার, সেটা এখন লাগবে না, পরবর্তীতে লাগবে। যাই হোক, এবার আসা যাক কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে সেম জিনিস,
একের অধিক ক্লজ থাকবে এবং সেটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো আমরা সহজে মনে রাখতে পারি ফ্যান ভয়েসের মাধ্যমে। ফ্যান ভয়েস, এতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট আর এসতে সো। এইগুলাই আর কি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং ডট ডট ডট, যাই হোক, তাহলে এইগুলো যুক্ত হবে, এইগুলো দ্বারা দুইটা ক্লজ যুক্ত হবে। যেমন এখানে হি ইজ পোর একটা ক্লজ, বাট কনজাংশন, তারপরে যুক্ত হয়েছে হি ইজ অনেস্ট আর একটা ক্লজ। তাহলে এখানে দুইটা ক্লজ, হি ইজ অনেস্ট, এখানে ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, সো এটা ক্লজ। আবার এই পাশে হি ইজ পোর, এটা আর একটা ক্লজ, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, সো ইটস আ কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আরেকটা বিষয় হলো কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট আর ভার্ব যদি সেম হয় তাহলে বারবার লেখার প্রয়োজন পড়ে না। যেমন হি ইজ পোর, এখানে সাবজেক্ট কি হি, ভার্ব কি ইজ, এখানে সাবজেক্ট কি হি, এখানে ভার্ব কি ইজ, হি ইজ বারবার দুইবার হয়ে যাচ্ছে, এমন করার দরকার পড়ে না, একবার দিলেই হয়। হি ইজ পোর, বাট যে হি ইজ, এখানেও হি ইজ ছিল, তাহলে এখানে বারবার হি ইজ লেখার দরকার নাই, হি ইজ অনেস্ট, দ্যাটস এনাফ। তাহলে আরেকটা জিনিস শেখা গেল যে কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব সেম হলে বারবার লেখার দরকার পড়ে না, এটাই হলো বিষয়। ওকে, ঠিক আছে, এই পর্যন্তই।